২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল দেশের জনগণ তুলে দিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলোর হাতে। আর সেই সুবাদেই ২০২৪ লোকসভা নির্বাচন এখন ইতিহাস। আর সেই ইতিহাস থেকেই শিক্ষা নিয়ে আগামী দিনে এবার পথ চলতে হবে দেশের সব রাজনৈতিক দলগুলোকে। আর সেই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে অবশ্যই পড়ে আমাদের রাজ্যের প্রধান ৪ রাজনৈতিক দল। শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং একই সঙ্গে সিপিআইএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেস। কারণ ২০২৬ বিধানসভা নির্বাচন এবার একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে বেশ কঠিন পরীক্ষা, ঠিক তেমনটাই তৃণমূল কংগ্রেসও খুব একটা সুখী নয়। অর্থাৎ সেই গুপিগাইন বাঘাবাইনের হাল্লার রাজার মতো তিনি মন্ত্রী ষড়যন্ত্রের শিকার। আর তাই তিনি রাজার সিংহাসনে বসেও তিনি খুশি নন, তিনি সুখী নন। কারণ তার ভোট ব্যাংকে বড় আঘাত এসেছে। আর যদি সেই ভোট ব্যাংকের আঘাতকে মেরামত করে ২০২৬ বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে হয়, তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গের এই অসুখী জনগণকে অবশ্যই সুখের স্বাদ দিতে হবে। আর সেই কথাই ১২ তারিখ বর্তমান এক্স হ্যান্ডেল, একসময় যা টুইটার নামে পরিচিত ছিল, সেখানে একটি অত্যন্ত ছোট আবার খুব ছোট নয়, মোটামুটি দীর্ঘ পোস্টের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সেনাপতি তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি এবং ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক ব্যানার্জি স্পষ্ট করে জানিয়েছেন তার দল তৃণমূল কংগ্রেসকে। এবং সেই পোস্টে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তিনি সরাসরি ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকা মন্ত্রী আমলাদের কাজ করে ফলাফল জনগণের সামনে তুলে ধরার ওপরেই জোর দিয়েছেন। আর তাকে কেন্দ্র করেই আরও একবার, যেখানে ২০২৪ লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ২০১৯ লোকসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো ফলাফল করেছে, তারপরেও অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ২৬-এর বিধানসভা নির্বাচনে যদি চতুর্থবারের জন্য নেত্রীকে সরকার গঠন করতে হয়, তাহলে তার জন্য ২০২৪-এর এই জুন মাস থেকেই কাজ শুরু করার আবেদন জানিয়েছেন। আর সেই আবেদনকে কেন্দ্র করেই বর্তমানে গত দুদিন ধরে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, অভিষেক ব্যানার্জি লোকসভা নির্বাচন কাটতেই দলের বিরুদ্ধে এইভাবে তোপ দাগলেন কেন? প্রশ্ন উঠছে, এবার কি ক্যামাক স্ট্রিট থেকে সরাসরি সঞ্চালিত হবে নবান্ন? আবার প্রশ্ন উঠছে, ক্যামাক স্ট্রিট বড় না কালীঘাট বড়? আর এই সব প্রশ্ন নিয়েই আজ হবে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। আর আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। সম্পূর্ণ আলোচনাটা শুনে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার কমেন্ট অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর তাই দেরি না করে চলুন আলোচনায় এগোনো যাক। কাজ করলে পদে থাকুন, না হলে রাস্তা দেখুন। তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি এই স্ট্র্যাটেজিতেই বরাবর বিশ্বাসী। ২০১৯ লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দ্বিতীয়বার নির্বাচিত হবার পরেই দলের ব্যাটন তার পিসি তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় অলিখিতভাবেই তুলে দিয়েছে অভিষেক ব্যানার্জির হাতে। আর সেই ব্যাটন নিয়ে অভিষেক ব্যানার্জি ২০১৯ সাল থেকে দৌড়ানো শুরু করেছেন। প্রথম ধাপে তৃণমূল কংগ্রেসকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সঠিকভাবে গড়ে তুলতে দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার অভিযানে নেমেছিলেন অভিষেক ব্যানার্জি। যদিও তাতে তিনি ১০০% ব্যর্থ। যদিও মাঝে মধ্যে কোনো কোনো রাজ্যে সাফল্য উঁকিও দিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে, যদিও সেই সাফল্য খুব একটা বড় হয়নি। কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া তকমা হারাবার পরেও তাদের দলের নামের আগে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস অল ইন্ডিয়া ব্যবহার করে।
কিন্তু তারও মধ্যে দিয়ে অভিষেক ব্যানার্জির আসল সাফল্য হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। 2019-এ যে অভিষেক ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হবার পর যে তৃণমূল কংগ্রেসে তিনি পেলেন নেত্রীর পরেই আসন, সেই আসন পাওয়ার পরই অভিষেক ব্যানার্জি দফায় দফায় 2021 বিধানসভা নির্বাচন, 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনে নিজেকে প্রমাণ করেছেন। দফায় দফায় এই তিনটি নির্বাচনে রাজ্যে অন্ততপক্ষে অত্যন্ত ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে যেখানে 2019 লোকসভা নির্বাচনের তুলনায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়ল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিধানসভার অন্দরে থাকা বিজেপি তাদের 18টি আসন থেকে নেমে 12টি আসনে পৌঁছে গেল, সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জির সাফল্য অভূতপূর্ব। তা নিয়ে আশীর্বাদ দ্য ট্রুথে আলোচনাও হয়েছে। কিন্তু এই সাফল্যের মোহে অবশ্যই তৃণমূল কংগ্রেসের থাকা উচিত না। আর সেই সংকেতই দিয়েছেন অভিষেক ব্যানার্জি 12 তারিখ নিজের এক্স হ্যান্ডেলে। একটি 3 প্যারাগ্রাফে করা পোস্টে অভিষেক ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন 2026 বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য সরকার গঠন করতে হয় তাহলে তার প্রস্তুতি অবশ্যই এখন থেকেই নিতে হবে। অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন 2023 সালে নবজোয়ার যাত্রার সময় তিনি রাজ্যের জেলায় জেলায় ঘুরেছেন, পৌঁছে গেছেন মানুষের কাছে এবং সেখান থেকে মানুষের কাছ থেকে তিনি একগুচ্ছ অভাব অভিযোগ জানতে পেরেছেন। যে অভাব অভিযোগ নিবারণই হচ্ছে আসলে আগামী 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আসল ক্রাইটেরিয়া। আর সেই ক্রাইটেরিয়া যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পূর্ণ করতে না পারে তাহলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আর কিছু হোক চাই না হোক 2026 বিধানসভা নির্বাচনের বৈতরণী অবশ্যই তৃণমূল কংগ্রেস পার করতে পারবে না বলে নিজের এক্স হ্যান্ডেলে আশঙ্কাও প্রকাশ করেছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো অভিষেক ব্যানার্জি যিনি 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই অভূতপূর্ব ফলাফলের মূল কাণ্ডারি হিসাবে অত্যন্ত আলোচিত ব্যক্তি হয়ে উঠেছেন, সেই অভিষেক ব্যানার্জি কেন সংসদে শপথ নেওয়ার পর বিদেশে নিজের চোখের ট্রিটমেন্ট করাবার জন্য যাত্রা শুরু করার আগেই কেন নিজের এক্স হ্যান্ডেলে এই মন্তব্য করলেন? কেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন কিছু দিনের জন্য তিনি বিরতি নিচ্ছেন? আর এই বিরতি নেবার প্রসঙ্গকে কেন্দ্র করেই এবার দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হয়েছে বিপুল জল্পনা। প্রথমত 2024-এর শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব বেশ চরম আকার ধারণ করেছে। আপনাদের সকলের হয়তো আজও মনে আছে 2024-এর 1 জানুয়ারি শহরের উত্তরে এবং দক্ষিণে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা এবং বেশ কয়েকজন ইউথ নেতার মধ্যে এই নবীন প্রবীণ দ্বন্দ্বকে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই উঠেছিল তুমুল বিতর্ক। সেই বিতর্ক যদিও কিছু মাসের মধ্যে থেমে যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ সত্যি বড় একটি সমস্যা। যে সমস্যাকে কেন্দ্র করে 24-এর লোকসভা নির্বাচনের আগে যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি বড় দল এবং একই সঙ্গে আমাদের রাজ্যের 100 দিনের কাজ করার পরেও যারা টাকা পাননি সেই সমস্ত জব কার্ড হোল্ডাররা এবং যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি সেই সমস্ত প্রাপকেরা একযোগে গেছিলেন দিল্লিতে 2023 সালে। জানিয়েছিলেন যদি রাজ্য সরকারের বকেয়া টাকা নরেন্দ্র মোদীর সরকার টাইম মতো না মিটিয়ে দেয় তাহলে 24-এর শুরুতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস শুরু করবে জঙ্গি আন্দোলন। যদিও সে পথে তৃণমূল কংগ্রেস হাঁটে না, আর যার জেরেই লোকসভা নির্বাচনের ঠিক আগেই দীর্ঘ কয়েক মাসের জন্য অভিষেক ব্যানার্জি গোঁসা ঘরের শিকল তুলে বসেছিলেন। যদিও সেই গোঁসা ঘরের শিকল অবশেষে খুলেছিলেন তৃণমূল নেত্রী তথা অভিষেক ব্যানার্জির পিসি মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং সেই গোঁসাঘরের শিকল খোলার পর যখন অভিষেক ব্যানার্জি 24-এর লোকসভা নির্বাচনের আসরে অবতীর্ণ হন, প্রথমে কথা ছিল তিনি শুধুমাত্র নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ফোকাস করবেন। কিন্তু পরবর্তীকালে তৃণমূল নেত্রীর সঙ্গে দফায় দফায় আলাপচারিতা এবং আলোচনার মাধ্যমে অভিষেক ব্যানার্জিকে দেখা গেল 24-এর লোকসভা নির্বাচনের ব্যাটন নিজে একা হাতে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়ালেন এবং তার সুফল অক্ষরে অক্ষরে লোকসভা নির্বাচনে পেল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিষয় হচ্ছে, অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে একটা বিষয় সুস্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন 2026 বিধানসভা নির্বাচন আর হাতে গোনা প্রায় 2 বছর দেরি। 2 বছর থাকতে যদি তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা একযোগে রাজ্যের আমলাদের নিয়ে পেন্ডিং কাজগুলো অর্থাৎ বকেয়া কাজগুলো শেষ না করে, তাহলে পারফরমেন্সের বিচারে তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের সামনে যেতে পারবে না বিধানসভা নির্বাচনের সময় ভোট চাইতে। এখানে একটা বিষয় স্পষ্ট যে লক্ষ্মীর ভাণ্ডার অবশ্যই 2021 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে অতিরিক্ত বুস্ট জুগিয়েছিল, যার সুফল দফায় দফায় বিধানসভা নির্বাচনে তো অবশ্যই, একই সঙ্গে 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড সহ নিজেদের ভোট ব্যাংকে তুলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রাসরুট লেভেলে মানুষের কাজ। এবারের লোকসভা নির্বাচনে অবশ্যই কেন্দ্রের বঞ্চনা একটা বড় ইস্যু হিসাবে গড়ে তুলতে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস, যাকে কেন্দ্র করে মানুষের মধ্যেও কেন্দ্রের বিজেপি এবং রাজ্য বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব তৈরি হয়। অবশ্যই প্রশ্ন ওঠে যে কেন 2022-এর পর থেকে এখনো পর্যন্ত রাজ্যের এই দুই ক্ষেত্রের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফে। কারণ রাজ্যের একটা বড় অংশেরই মানুষ এই 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা এই দু ক্ষেত্রেই প্রাপক হিসাবে উঠে দাঁড়িয়েছেন। এবং এক্ষেত্রেও নরেন্দ্র মোদী দ্বিতীয় টার্মে যখন সরকারে ছিলেন, সেই সময় তার সরকারের তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অনিয়ম এবং হিসাবে গড়মিলের অভিযোগকে কেন্দ্র করেই 22-এর পর থেকে এখনো পর্যন্ত বকেয়া টাকা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি। তৃতীয়বার সরকার গঠনের পর যখন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর কুর্সিতে বসেছেন মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষ তথা তৃণমূল কংগ্রেস আশা করছে সম্ভবত আগামী দিনে হয়তো নরেন্দ্র মোদীর সরকার তৃতীয় দফায় সরকার গঠনের পর শিবরাজ সিং চৌহানের দফতর রাজ্যের এই বকেয়া টাকা মিটিয়ে দেবে। যদি রাজ্যের এই বকেয়া টাকা মিটিয়ে দেয়, তাহলে অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু কেন্দ্রের এই আর্থিক বঞ্চনার ইকুয়েশনটিও থাকবে না। তাহলে পড়ে থাকবে একমাত্র কাজ। অভিষেক ব্যানার্জি জানিয়েছেন যে রাজ্যের একগুচ্ছ মন্ত্রী এবং আমলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ শুরু তো করান, কিন্তু তা সময় মতো শেষ হচ্ছে কিনা তা তদারকি করেন না। অভিষেক ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, রাস্তা, পানীয় জল, শিক্ষা এবং স্বাস্থ্য এই বিষয়ে রাজ্য সরকার যে কাজগুলি 21-এর প্রতিশ্রুতি মতো শুরু করেছিল সেগুলো সময় মতো শেষ হচ্ছে না। তিনি বলেন তাঁর লোকসভা কেন্দ্রে তিনি বরাবরই কাজ সময় মতো শেষ করার ওপরেই জোর দিয়েছেন। আর সেখান থেকেই রাজ্যের রাজনৈতিক বিশ্লেষক এবং সমীক্ষকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসছে, তাহলে কি এবার ক্যামাক স্ট্রিট মডেল দ্বারাই চালিত হতে চলেছে নবান্ন? অভিষেক ব্যানার্জি নিজের পোস্টে লিখেছেন যে রাজ্যের বেশ কিছু মন্ত্রীরা নিজেদের পদে বসে আছেন কিন্তু সময় মতো কাজ করছেন না, আবার কাজ শুরুর পরেও সেই মন্ত্রকের সঙ্গে যুক্ত আমলারা সেই কাজের সঠিকভাবে তদারকি করছেন না, যার ফলে সময় মতো কাজ শেষ না হওয়ায় তার জন্য আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের মানুষ। আর সেই রাজ্যের মানুষই যেহেতু 26-এর বিধানসভা নির্বাচনে ইভিএমে নিজেদের মতামত জানাবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই আগামী 2 বছরের মধ্যে রাজ্য সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত সময় মতো পড়ে থাকা সমস্ত কাজ শেষ করা, কারণ জনগণই শেষ কথা বলবে। এখানে আরেকটা বিষয় বলার, অভিষেক ব্যানার্জি কাজ করো নাহলে পদ ছাড়ো এই মতামতে বিশ্বাসী, আর তাকে কেন্দ্র করেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের অন্দরে একাধিক নবীন এবং প্রবীণ নেতাদের সঙ্গে অভিষেক ব্যানার্জির মতের বিস্তর ফারাক আছে।
যার জেরে দফায় দফায় আসরে নামতে হয়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আসরে নেমে ড্যামেজ কন্ট্রোল করেছেন, তখনই দেখা গেছে একটা দীর্ঘ সময়ের জন্য অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নিজেকে দূরে রেখেছেন। আগামী 2 মাস অভিষেক ব্যানার্জি নিজের ট্রিটমেন্টের জন্য বিদেশে থাকবেন। এই 2 মাসের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির কথা মতো তৃণমূল কংগ্রেসের অন্দরে থাকা এই নবীন প্রবীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে নিজেদের মন্ত্রীর কুর্সিতে বসেও কাজ না করা মন্ত্রীদের কতটা সচল করতে পারেন। এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক ব্যানার্জি কিন্তু পোস্টে আরেকটা বিষয় উল্লেখ করেছেন। ডিসেম্বরের 31 তারিখের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের যে সকল জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির টাকা পাননি, তাদের টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। অভিষেক ব্যানার্জি নিজের পোস্টে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা যাতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। কারণ আবারও একটা বিষয়, অভিষেক ব্যানার্জি পারফরমেন্সে বিশ্বাস করেন। এখানে একটা বিষয় দেখতে হবে, অভিষেক ব্যানার্জির এই পোস্টের পরেই বৃহস্পতিবার নবান্নে রাজ্যের একাধিক শিল্পপতির সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচকদের মতে সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট শিল্পপতিদের উদ্দেশ্যে বলেছেন তিনি শিল্পপতিদের পাশে বরাবর থেকেছেন, কিন্তু শিল্পপতিরা তাঁর ক্রাইসিসের সময় তার পাশে থাকেননি। এখানে স্পষ্ট বক্তব্য, গত 14 বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকারে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতি মতো রাজ্যে শিল্পের ঘরে ভাঁড়েমা ভবানী। যদিও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে অবশ্যই পশ্চিমবঙ্গ অভূতপূর্ব ফলাফল দেখিয়েছে। একই সঙ্গে পর্যটন এবং হস্তশিল্পের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালো কাজ করেছে। কিন্তু যে টাটার ন্যানো প্রজেক্টকে কেন্দ্র করে, যে সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে এবং পরবর্তীকালে নন্দীগ্রামের এসিজেডকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 34 বছরের বাম শাসনকে টলিয়ে দিয়ে রাজ্যে সরকার গঠন করলেন, যার তিনটি টার্মের তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 টার্ম ধরেও রাজ্যে কোনো বড় শিল্প আনতে পারেননি। এরই মধ্যে রাজ্যে বছর বছর ঘটা করে হয়েছে বিজনেস সামিট, কোটি কোটি টাকা তাতে খরচও হয়েছে, কিন্তু তাতে লাভের লাভ কি হয়েছে, রাজ্যে কটা শিল্প এসছে, তা কিন্তু সত্যিই প্রশ্নের। একসময় জানা গেছিল যে রাজ্য সরকার নাকি লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে, যদিও সেই শ্বেতপত্রের বর্তমান অবস্থা কি বা সেই শ্বেতপত্র বর্তমান কোন পর্যায়ে দাঁড়িয়ে তা কিন্তু রাজ্যের মানুষ জানে না, ঠিক যেমনটা জানে না তৃণমূল কংগ্রেস। আর এই বিষয়ই এবার পয়েন্ট আউট করেছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি আরও একটি কথা বলেছেন, তা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস নামবে, তখন তার সামনে থাকবে 15 বছরের প্রতিষ্ঠানী বিরোধিতার একটা বড় বোঝা। সেই বোঝা নিয়ে যদি 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট বৈতরণী পার করতে হয়, তাহলে অবশ্যই সেখানে পারফরমেন্সই বিচার করবে। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 42টি আসনের মধ্যে 29টিতে জয়যুক্ত হয়েছে। অবশ্যই রাজ্যে বিজেপি 18 থেকে কমে হয়েছে 12টি আসনে, কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 19-এর লোকসভা নির্বাচনের তুলনায় 24-এর লোকসভা নির্বাচনে শহর এবং মফস্বলে বেড়েছে বিজেপির বিপুল অঙ্কের ভোট, যে ভোট অবশ্যই 26-এর বিধানসভা নির্বাচনের অত্যন্ত চিন্তার কারণ। খোদ উত্তর কলকাতায় যুযুধান 2 প্রার্থী তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায়ের মধ্যে যে লড়াই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছিল 1 জুন, যার ফলাফল বেরিয়েছিল 4 জুন, সেই ফলাফলে দেখা গেছে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের বুথেই তাপস রায়ের চেয়ে পিছিয়ে ছিলেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে কলকাতার একটা বড় অংশের ভোট কিন্তু বিজেপি মুখী হয়ে গেছে। একই সঙ্গে রাজ্যের মফস্বল অর্থাৎ শহর কেন্দ্রিক মফস্বলের মানুষের একটা বড় অংশ বিজেপি মুখী হয়েছে। এবার তার ছাপ লোকসভা নির্বাচনে পড়েওছে, যদিও ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। কিন্তু এই ছাপ যদি 26-এর বিধানসভা নির্বাচনে থাকে, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে 26-এর বিধানসভা নির্বাচনে বেশ চাপের মুখে পড়তে হবে। আর যদি সেই চাপের মুখে না পড়তে হয়, আর যদি 26-এর বিধানসভা নির্বাচনেও কুমির ছানা দেখানোর মতো করে
এই লক্ষ্মীর ভাণ্ডারকে বা কন্যাশ্রী সবুজ সাথীকে তুলে ধরতে না হয়, বা আমাদের রাজ্যের সংখ্যালঘু ভোটের ওপর সম্পূর্ণ আস্থা করে বসে যদি থাকতে না হয়, তাহলে অবশ্যই তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আগামী 2 বছরের মধ্যে প্রতিশ্রুতি মতো যাবতীয় কাজ শেষ করতে হবে। শুধু 21-এর বিধানসভা নির্বাচনের পরে যে কাজ শুরু হয়েছে সেই কাজগুলোই 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রথম প্রায়োরিটি দিয়ে শেষ করতে হবে। তার মধ্যে অতিরিক্ত বোঝা আছে 2016 বিধানসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেই কাজগুলো শেষ করার। কারণ অভিষেক ব্যানার্জির মতে গত 10 বছরে দফায় দফায় রাজ্যের মানুষের জন্য বলা একাধিক কাজ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী এবং রাজ্যের আমলাদের জন্য পেন্ডিং হয়ে পড়ে আছে, যার জন্য সরাসরি ভিক্টিমাইজ হচ্ছে রাজ্যের মানুষ, যা তিনি 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার যাত্রায় বেরিয়ে মানুষের কাছ থেকে সরাসরি অভিযোগ হিসাবে জানতেও পেরেছেন। আর সেই সমস্ত জানাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সেনাপতি 26-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি 2 বছর আগে থেকেই শুরু করে দেওয়ার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় লিখিত আকারেই নিজের এক্স হ্যান্ডেলে আবেদন জানালেন। এখন দেখার 2 মাসের যে একটা বিরতিতে অভিষেক ব্যানার্জি যাচ্ছেন এবং 21শে জুলাইয়ের শহীদ দিবসের আগেই তৃণমূল কংগ্রেসের সেনাপতি ফিরে আসবেন রাজ্যে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তারই দলে থাকা নেতা এবং বিশেষ করে তার ক্যাবিনেটে থাকা মন্ত্রীদের কতটা সচল করতে পারেন, তাদের পেন্ডিং কাজ কতটা সময় মতো শেষ করাবার জন্য তিনি চাপ দিতে পারেন সেটাও দেখার। পাশাপাশি দেখার 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্যামাক স্ট্রিট ভার্সেস কালীঘাট বা ক্যামাক স্ট্রিট বনাম নবান্নের দ্বন্দ্ব আরও কত বড় আকার ধারণ করে। রাজ্যের মানুষের চোখ থাকবে নবান্নকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ক্যামাক স্ট্রিট পরিচালিত করে না নবান্নকে পরিচালিত করে কালীঘাট। একই সঙ্গে রাজ্যের মানুষ দেখবে 26-এর বিধানসভা নির্বাচনে ফের একবার নির্বাচনী ব্যাটন নিয়ে রাজ্যে দৌড়াবেন অভিষেক ব্যানার্জি, না এবারেও রাজ্যে তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনে নামবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং তার কাজকে সামনে রেখে। আর যদি সেই কাজকে সামনে রাখতে হয় তাহলে সেই কাজ কথা মতো সময় মতো শেষ অবশ্যই করতে হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে আর কিছু হোক চাই না হোক, 26-এর ভোট বৈতরণী পার করা অবশ্যই কঠিন ব্যাপার হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। সেই নিয়ে কোনো দ্বিমত আশা করি আপনাদের মধ্যে নেই। আর যদি না থাকে তাহলে অবশ্যই অভিষেক ব্যানার্জির পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য। আর সেই সব বিষয় নিয়েই আমাদের নজর থাকবে, কারণ আগামী 2 বছর রাজ্যে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে। সেই সব পরিবর্তনের শেষে 26-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী কোন রাজনৈতিক দল সফলভাবে পার করতে পারে সেইটি দেখার জন্য আমাদের অবশ্যই 2 বছর অপেক্ষা করতে হবে এবং তার সঙ্গে একেবারে সূক্ষ্ম নজরে বিচার করতে হবে সরকারের করা কাজ যা প্রতিশ্রুতি মতো সময় মতো শেষ হয়েছে কি হয়নি। আর এই সব নিয়েই আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।